সুষ্ঠু অবাধ ও শান্তিতে ভোট করাতে তখন নানা দাওয়াই দিচ্ছে কমিশন। কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর সেই সময় ক্যানভাসে ভ্যানিশ। ধর্মতলার ধর্ণা মঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। The Election Commission will ensure an Election Commission has zero tolerance towards violence by any political person against any of the elector or election staff. The Election Commission also has zero tolerance किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। মঙ্গলবার দুপুর কলকাতায় ফুল বেঞ্চ নিয়ে সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার, তখন ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যানভাসে ভ্যানিশ। सर, अब बंगाल में नए नाम से नवाजे गए हैं वैनिश कुमार, क्या कहना है इस नाम से? রবিবার রাজ্যে আসে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপারদের কড়া বার্তা দেন জ্ঞানেশ কুমার। এই নিয়ে ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে যদি ওনার কথা না শোনে। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। এসআইআর এর চাপে রাজ্যে শতাধিক মৃত্যু হয়েছে বলে দাবি। একাধিক বিএলও প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। যে বিএলওরা, যে ইআরওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে। এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। এ নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে মঙ্গলবার প্রশ্ন করা হয়, কিন্তু উত্তর মেলেনি। Does the Election Commission acknowledge deaths due to SIR? Countrywide, there are reports of more than 50 BLOs who have died. Does the Election Commission recognize deaths due to SIR? একের পর এক প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? When will this voter list will be the finalized? And if it is not finalized, is there any option to proceed with voting? If this list remains incomplete, is there any possibility of voting through a tendered vote? অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশন কি চাপে? তাই কি বলতে গিয়ে ভুল হয়ে গেল? स्पेशल इंटेंसिव रिवीजन जिसका एकमात्र उद्देश्य था कोई भी पात्र मतदाता छूटे ना, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए। नो एलिजिबल पर्सन शुड बी इंक्लूडेड। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ। কমিশনের এখতিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট। নামবাদ যাচাইয়ে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ। 5 দিন পর ধর্মতলা থেকে আপাতত ধর্ণা তুলে নিলেন তৃণমূল নেত্রী। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এই যে 60 লক্ষ লোকের লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করেছে, অ্যাডজুডিকেশনের নাম রেখে দিয়েছে, এটা বিজেপির কথায়। কারণ বিজেপি 1.5 কোটি সংখ্যাটা বলেছিল এবং তাদের স্যাটিসফাই করতে গিয়ে রোজ রোজ
মেসেজ চেঞ্জ, রোজ রোজ অ্যাপ চেঞ্জ, মিসইউজ অফ হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টোটাল জাজেদের মিসলিড যেটা করছিলেন তাদের কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে যে আপনারা ইলেকশন কমিশন এত কাণ্ড করে রেখে দিয়েছেন, সুতরাং আমরা বাংলার কেসটা অ্যাজ এ স্পেশাল কেস হিসেবে দেখব। এখন আবার কেসের ডেট আছে 25 তারিখে, তার মধ্যে কতটা সাফল্য এলো? যদি 15 তারিখে ধরে নিলাম ব্রিগেড করার পরে, উনি তো ইলেকশন নিজের প্রচার করার পরে ইলেকশনটা ডিক্লেয়ার করেন, আমরা দেখেছি, এটা আমাদের আগে দেখা আছে। ব্রিগেডের পরে যদি ইলেকশন অ্যানাউন্সও করে, চিন্তা করার কোনো কারণ নেই, একেবারে ভোটের আগের দিন পর্যন্ত সময় থাকছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আজকে বলা হয়েছে অবজারভেশনে, এবং আমাদের বলা হয়েছে আমাদের লয়ারদের যে আপনারা আমাদের জানাবেন, এমনকি ইলেকশনের আগের দিন পর্যন্তও জানাতে পারেন যদি মানুষের ভোটাধিকার না থাকে, জেনুইন ভোটারদের। অবৈধরা ভোট দিতে পারবেন না, বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, মঙ্গলবার ফের আশ্বাস দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। কলকাতায় জ্ঞানেশ কুমার যখন এই আশ্বাস দিচ্ছেন, তখন এ রাজ্যেরই নানা জায়গায় নাম বাদ, বিচারাধীন তালিকায় নাম ওঠা নিয়ে নানা অভিযোগ। এইখানে থাকবা, কোথাও যাবে না, একদম আমরা এসে থাকবো। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, কমিশন বারবার এই আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতে চিড়ে দিচ্ছে কই? এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের তাজপুর গ্রাম 181 নম্বর বুথের সরস্বতী দাস, সুভাষ মণ্ডল এবং শম্ভু দাস, তিনজনেরই অভিযোগ তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা নাকি প্রত্যেকেই মৃত। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। আমার চিন্তা তো ভয়ে ভাত খাই না, কিছু খেতে পারি না। উত্তর 24 পরগনার হাবড়া এখানকার বেরগুম গ্রামের বাসিন্দাদের দাবি, তারা 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন, রয়েছে যাবতীয় নথি, তারপরেও নাম ওঠেনি ভোটার লিস্টে, কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন। এই অভিযোগে গোবরডাঙ্গার নককুল মোড় অবরোধ করে এদিন বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ এখানে দলিল 50 বছরের আগের দলিল রয়েছে, এবং পরবর্তীকালেও যারা 50 বছরের বা 70-72 সালের দলিল এবং এখানে পড়াশুনো করতেন, এখানে তারা বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে এবং টোটালি বিচারাধীন রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার। কোচবিহারে অনেকের দাবি তারা বৈধ ভোটার, প্রয়োজনীয় নথি রয়েছে, তা সত্ত্বেও কারো নাম বিচারাধীন, কারো বাদ। কিন্তু সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিসের জন্য ডিলিট হয়েছে আমি বলতে পারবো না। আপনার কি হিয়ারিং এ ডাক এসেছিল? হ্যাঁ আসছিল, সব ডকুমেন্ট দেখানো হয়েছে, তাও মানে ডিলিট কিসের জন্য আসছে বলতে পারবো না। আপনি কি করে জানলেন ডিলিট হয়েছে? এখন আমাদের অনলাইনে চেক করলাম, দেখলাম ডিলিট হয়েছে, তারপরে বিএলও বাড়িতে এসে বললো আপনার নাম ডিলিট হয়েছে। এই যে ম্যাচিংটা হয়নি, সেই কথাটা আমাকে ইয়ারও ডিআরও কেউ আমায় জানায়নি। আমি যে জানবো কি করে যে আমার নামটা ডিলিটেড হয়ে গেল? আমি 1962 সাল দিয়ে ভোট দিচ্ছি, আমাকে নোটিশও করেনি, আমাকে জানতেও দেয়নি। 1998 সালে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার বউয়ের নাম উঠেছে, মেয়ের নাম উঠেছে, কিন্তু আমার নাম উঠেনি কেন, কি কারণে জানাই নেই, কোনো চিঠিও আসেনি। খুব আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি আতঙ্কের মধ্যে রয়েছি। নিউজ 18 বাংলা। 14ই মার্চ